জলে দেখুন কি অবস্থা, সব জিনিসপত্র বয়ে নিয়ে চলে গেছি ভাড়া ঘরে, আর এখানে থাকা তাই চলে এসেছি আমরা সব বাইরে। আর আমাদের রাস্তায় জল দেখুন কি কোমর অবধি জল, ঘরে যাওয়া রাস্তায় তাই একই। এবার রাস্তাটা দেখো, তোমার রাস্তার ম্যাডাম। এই যে আমাদের গেট, গেটের বাইরে এই রাস্তা, রাস্তায় জল, রাস্তায় কতটা জল আছে, কি অবস্থা রাস্তায় দেখুন, ঘরে আর রাস্তায় সমান জল। কিভাবে আমরা থাকছি এখানে। ওই একজন মাছ ধরছে, ওই একজন মাছ ধরছে, জাল ফেলছে, প্রচুর মাছ উঠেছে এখানে, তাই সব মাছ ধরছে জাল ফেলে। বড় বড় শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, মাগুর মাছ, রুই মাছ এখানে সব মানে পড়ছে। দেখুন কি অবস্থা, আমাদের পুরো একদম হাবুডুবু জলে, কি করা যাবে আর। তাই তোমার মেয়েটা বলো এবারে। এই দেখো আমার মেয়ে আসছে জলে, হাবুডুবু করতে করতে সাঁতার কেটে কেটে হাঁপিয়ে গেছে। ক্যামেরাম্যানও কিছু বলুন। এই তো বললাম আমার বিড়াল লোকের বাসায় আস্থা করেছে। হেভি লাগছে কিন্তু সেই গানটা ঠিকই আছে, মে তো পানি পানি হোগি হাম করিস না। এটা ভিডিও বানানো হয়ে গেছে। খুব মজা লাগছে আমাদের, রাস্তায় জল উঠে ভালো আছি। চল দিদি ভাই ভিডিও করতে করতে যাচ্ছি আমি। এইটা কত দূর আছে, কত কিলোমিটার আছে, এইটা যদি দোকান অব্দি কত কিলোমিটার আছে আমাদের বাড়ি দিয়ে। কি অবস্থা দেখুন, এখান থেকে জোর দোকান 1 কিলোমিটার। তোর মাথা আমার মুন্ডু 2 হবে। জল জল, শুধু লোকের খাওয়া নেই, লোকের ঘরে জল ঢুকে তাদের অবস্থা খুবই খারাপ, কোনো খাওয়া দাওয়া কিছু নেই। ম্যাডাম এরম দুর্ভোগ আপনারা কতদিন থেকে ভুগছেন? এই তো দীর্ঘ 12 বছর এসেছি, সেই 12 বছর ধরেই 12 বছর এসেছি, 12 বছর ধরেই দেখছি। এইরম জলে বসবাস করছেন 12 বছর, জল কোনোদিন কমে না। 12 বছর বসবাস করছি, জীবন পুরো সার্থক হয়ে গেল জলে, মানে চীনাদের মতো আপনাদেরও জলে বসবাস, তাই তো? আমরা পানকৌটির মতন জলে থাকি, পান ভিডিও করতে সাহাবে যায়। ওই যে সব ঢুকছে, সব ঢুকছে সব। আমরা তারা করিনি, তোমার বাসায় ছিল। এই যে বেদেদের মতন আমরা একটু রান্না করছি জলের মধ্যে, কি করব তাই সাপ ঢুকে গেছে। আমাদের ছোট বউ রান্না করছে, অবস্থা দেখে, ছোট বউ রান্না বান্না হচ্ছে এখানে। এখান থেকেই এই জলেই মাছ ধরা হলো, এই জলেই রান্না হচ্ছে। কি হবে কত সুবিধা বলো তো। আমরা এই পানকৌটির মতন জলে থাকি, 12 বছর আছি, 12 বছরই দেখছি এইভাবে জল আছে। জলের মধ্যে চেয়ার টেবিলে খাওয়া করবে হচ্ছে, এই যে একজন গামলিতে পান্তা ভাত আর চানাচুর মাখা খাচ্ছে। কে গো লকডাউনে আর এই জল হলেই হয় ব্যাস। হ্যাঁ, আমাদের জীবনটা খুবই ভালো, কেন আমরা লকডাউনে এরকম কি পড়ে গেছে আর জলেও। ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর, ছবিটা ভালো পরিষ্কার আসছে। দেখুন বাড়ির বাইরে এই রাস্তায় যাচ্ছি, দেখুন কি অবস্থা, দেখুন আপনারা দেখুন, দেখে বলুন যে এরকম কিভাবে থাকা যায় এখানে। বাড়ি দেখেন, এটা হোম মিনিস্টারের বাড়ি আছে, তার গাড়িও কিনেছে নতুন, নতুন। সে গাড়িটি জলে ডুবে আছে, গাড়ি জলে ডুবে আছে, গাড়ি রাখার জায়গাও নেই, বাইকগুলো ওখানে থাকতো আগে,
তারপরে গাড়ি কিনে ওখানে রেখেছে, তারপর বাইকগুলো। এটা হচ্ছে নতুন দিয়ারা শিব মন্দির, জোড়া শিব মন্দির। জোড়া শিব মন্দির তো লেখা নেই, শিব মন্দির লেখা আছে। দেখুন কত ভালো জায়গায় আমরা থাকি। এখন আমরা চায়না সিস্টেম হয়ে গেছি, জলে বসবাস করছি। জলে আমরা থাকি, আমাদের কোনো রোগ ঝোঁক শরীর খারাপ কিছু হয় না, কারণ আমাদের অভ্যেস হয়ে গেছে চায়না সিস্টেমের থেকে। আমরা আমাদের শরীর একদম পুরো পাথর হয়ে গেছে। জলে জমে জমে বরফ হয়ে গেছে, জলে জমে। দেখুন গাছে ফুল হয়েছে, ওই গাছে ফুলটাও দেখিয়ে দিচ্ছি। আমাদের কোনো কিছু হয় না, না কোনো ডাক্তার দিয়ে চেক আপ করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা ঘরের মধ্যে জল ঢোকো ঢোকো ভাব, ঢোকো ঢোকো ভাব না ঢুকবে। জল অল্প ডক ডক করছে, আর একটা ঘর বাকি আছে, সেটাও ঢুকে যাবে আজকে। ভগবানের কৃপায় যেন আরেকটু বৃষ্টি হয়, আর বৃষ্টির কামনা আমরা করছি, যাতে আমরা জলে সুস্থভাবে থাকতে পারি। জলে সুস্থভাবে থাকবো। করোনা ওই জল দিয়েছে, করোনা কোনো রোগটাই চলে যাবে ওই জন্য। দেখুন আমরা এই জলেই চান করি, এই জলেই বসবাস করি। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ বানাচ্ছি, লাইভ। এই জলই আমরা খাই, কিছু করার নেই। এই তোর ফেসবুক আছে।